ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে গোলাম সাকলায়েনকে। এবার দুর্নীতি এবং অপকর্মের দায়ে চাকরি হারালেন বাংলাদেশের আরেক পুলিশ সদস্য। মহিলা এবং পুরুষকে একসঙ্গে নিয়ে আপত্তিকর ছবি তুলে অর্থ আদায় করার অভিযোগ উঠেছিল সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনের বিরুদ্ধে। এবার চাকরি হারিয়েছেন তিনিও। সারদা পুলিশ একাডেমিতে এএসপি পদে ছিলেন ইয়াকুব, তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরেই বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, যে কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য পুলিশ অধিকারীদের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত থাকার সময়ে ইয়াকুব হোসেন আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। সেখানকার একাধিক পুলিশ কর্মী ওই টিমের সদস্য ছিলেন। ইয়াকুবের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। রবিবার জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা একটি নোটিশে জানানো হয়েছে, ইয়াকুব হোসেনের বিরুদ্ধে অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে বাধ্যতামূলক অবসর প্রদান বিষয়ে সম্মতি দিয়েছেন। জানা গিয়েছে, 2019 সালে 19 জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিরপুর এলাকার মোশাররফপুর 3 নম্বর ওয়ার্ডের লিপি কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন পুলিশ কর্মীরা। সেখানে এক মহিলার সঙ্গে আশরাফ হোসেন এবং শামীম রেজা নামে দুজন ছিলেন। অবৈধ কাজের অভিযোগ তুলে হ্যান্ডকাফ পরিয়ে বেধড়ক মারধর করার পরে তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবিও তোলা হয়। পরে মিরপুর বাজারে বিকাশ ব্যবসায়ী সোহেল রানার মাধ্যমে অভিযোগকারীদের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে অভিযোগ জমা পড়ে সেখানকার পুলিশ সদর দপ্তরে। ইয়াকুবকে শোকজ নোটিশও দেওয়া হয়।